বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো সরি ফর দ্যাট, আমি দেরি করে ফিল্ম রিভিউ করছি। কালকে ফিল্ম রিভিউ করা উচিত ছিল, কিন্তু সময় সাপেক্ষ এবং বিশেষ কারণের জন্য আমি ফিল্ম রিভিউটা দেরি করে দিচ্ছি। তো কথা হচ্ছে, খাদান সিনেমা নিয়ে রিভিউ করব। এটা আমি অনেস্ট রিভিউ করব। যেটা আমার খারাপ লেগেছে সেটাও বলবো, যেটা আমার ভালো লেগেছে সেটাও বলবো। তো গল্পটা হচ্ছে বাবা এবং ছেলের একটা খাদানের নিয়ে, কয়লা খাদান নিয়ে গল্প। এবং আসল ভিলেন কে সেটা শেষে জানা যাবে। এবং বাবার কি মৃত্যু হয়েছে না মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে, এবং ছেলে কি তার বাবার যে দোষ সেটা সত্য প্রকাশ করতে পারবে, সেটা নিয়েই গল্প। তো আমরা জানি অনেক কয়লা খাদানে এটা শুটিং হয়েছে, এবং রানীগঞ্জ, আসানসোল বিভিন্ন জায়গায় এবং রিয়েলিস্টিক সিন দেখানো হয়েছে। তো ভালো একটা অন্য ধরনের গল্প তুলে ধরেছে এবং ভালো রেসপন্স পাচ্ছে। প্রায় একদিনে 1 কোটি বক্স অফিস কালেকশন হয়ে গেছে অলরেডি। এবার 2 সপ্তাহ না গেলে বলা যাবে না, এখন থেকে লাফালাফি করে লাভ নেই, কারণ এখনও 2 সপ্তাহ বাকি আছে। 2 সপ্তাহের মধ্যে অনেক কিছু এবার চলে যাই আমার যে যে জিনিসগুলো ভালো লেগেছে। প্রথমে তো আমি বলবো, আগেও বলেছি এখনও বলছি, যে গানগুলো, প্রত্যেক গানগুলো ভালো হয়েছে। 4টা গান দেখিয়েছে এবং বাকি 2টো গান ছিল, সেই 2টো গানও ভালো আছে। সিচুয়েশন হিসাবে গানগুলো সাজানো হয়েছে এবং গানগুলো হিটও করেছে। প্রত্যেকটা গানে মিলিয়ন মিলিয়ন ভিউ, সেই জন্য দর্শকদের আরও আকর্ষণ করেছে সিনেমাটা দেখতে। দ্বিতীয় কথা, আমার বাবা দেবকে বেশি ভালো লেগেছে ছেলে দেবের চেয়ে। বাবা দেবের অভিনয় এক্সপ্রেশন খুব ভালো মানিয়েছে, কিন্তু ছেলে দেব একদম মানায়নি। এটা আমি অনেস্ট বলছি। অনেকে হয়তো মন খারাপ হয়ে যেতে পারে আমার এই রিভিউ দেখে, কিন্তু যেটা সত্যি সেটাই বলবো। বাবার দেবের অভিনয়টা আমার খুব ভালো লেগেছে। এছাড়া যিশু সেনগুপ্তর অভিনয় বলার কিছু নেই। আমি তো থ্যাঙ্কস জানাবো যারা মেকআপ আর্টিস্ট, তাদেরকে থ্যাঙ্কস জানাবো। যিশু আরও অন্যান্য এত সুন্দরভাবে তুলে ধরেছে, হ্যাঁ, সেই জন্য আমি অনেক থ্যাঙ্কস জানাবো মেকআপ আর্টিস্টদিকে। কারণ এটার পিছনে মেকআপ আর্টিস্টদের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে। কারণ যিশুর প্রথম লুক যখন সে কীর্তন করবে এবং শেষ লুক যখন সে নেতা হবে, দুটো লুক একদম এক্সপ্রেশন দারুণ। একই তো সাউথের অভিনেতা এখন, তো সাউথে যারা অভিনয় করে তাদের একটা অভিজ্ঞতা আরও বাড়বে। এবং এক্সপ্রেশন কি, কোন জায়গায় ইমোশনাল সিন, এক্সপ্রেশন তো খুব সুন্দর দিয়েছে যিশু সেনগুপ্ত। অনির্বাণেও মানে চিনতেই পারিনি অনির্বাণকে, যে মাঝি রোল করছিল তীর ধনুক নিয়ে। এবং অ্যাকশনগুলো খুব সুন্দর। 3টে অ্যাকশন দেখানো হয়েছে, একটা হচ্ছে বন্দুকে, একটা হচ্ছে হাতে মারপিট, আর তরোয়ারি দিয়ে, কোদাল দিয়ে, আর তৃতীয় হচ্ছে তীর ধনুক নিয়ে। তো 3টে অ্যাকশন ফ্রিকোয়েন্সিতে 10-এ 10। অ্যাকশন ফ্রিকোয়েন্সি খুব সুন্দর হয়েছে, সিনেমাগ্রাফি খুব সুন্দর হয়েছে। যেগুলো মাইনাস পয়েন্ট হয়েছে, আমার যেটা খারাপ লাগছে, অ্যাক্ট্রেস যে আছে অভিনেত্রী, তাকে আমার ভালো লাগেনি, ইশিকা পলকে। দেবের সাথে মানাচ্ছিল না, কারণ দেব একটু ঢলঢলে চেহারা হয়ে গেছে। যদি দেব রোগা থাকতো তাও একটা মানাতো, কিন্তু এই রোগা পাতলা হিরোইন এবং একটু হাইটে ছোট, সেই হিসাবে একটু ডিসম্যাচ করছিল। তো কোনো ব্যাপার না, আশা করছি এটা আড়াল হয়ে যাবে। আর এমনি বরখা ভালো অভিনয় করেছে মায়ের চরিত্রে, তো আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া আরও যারা যারা অভিনেতা আছে, জন, তারও অভিনয় খুব ভালো হয়েছে। ভিলেনের চরিত্রে অভিনয় করেছিল যিশু সেনগুপ্তর ছেলে। এবং সুমিত গাঙ্গুলি, তাকে তো বলার কিছু নেই, মানে তাবড়। আর পার্থসারথীকে আমি চিনতে পারছি না, এইটা সেই পার্থসারথী যে আগে হাসাতো। তো ওভারঅল অভিনয়ের দিক থেকে কোনো অসুবিধা নেই। দেবের অভিনয় আর একটু বেটার করে ভালো ছিল। আর বাকি যে অভিনেতারা আছে, তার মধ্যে আমার অনির্বাণ আর যিশুকে খুব ভালো লেগেছে অভিনয়ে। হ্যাঁ, বরখাও ভালো অভিনয় করেছে। অভিনয়ে সবাই জান ঢেলে দিয়েছে। শুধু আমার মাইনাস পয়েন্ট 2টো লাগলো। আর সিনেমাটা প্রথম দিক থেকে বোঝা যাচ্ছিল, এটার মধ্যে সাসপেন্স কিছু ছিল না। প্রথম থেকে বোঝা যাচ্ছিল কিছু একটা এইরকম একটা ঘটনা ঘটবে। আর একটু কমেডি হলে ভালো ছিল। সিনেমাতে পুরো অ্যাকশন ছিল আর ইমোশনাল ছিল, একটু কমেডি হলে বেশি মজা পেতাম। ঠিক আছে, এই ছিল আমার ফুল রিভিউ। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানা। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব, অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।